পরেও ব্যাংকে আমাদের কত টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবদশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। সেদিন এক দনকুপ গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। নিরেট সত্যি হচ্ছে, অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘজীবন লাভ করা অনেক বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলাও উচিত। আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের 70% অব্যবহৃত থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির 70% গতি কোনো দরকারই হয় না। প্রসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার 70% অংশে কেউ বসবাস করে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের 70% কোনো দিনই পরা হয়ে ওঠে না। আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের 70% আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। তাহলে করণীয় কি? অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেলে চেক আপ করুন। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। মানুষকে ক্ষমা করে দিন। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রাগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে আবডালে পাগলা বলে ডাকে। পিপাসার্ত না হলেও জল পান করুন। শরীরে কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসঙ্গীর সাথে মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন। রেস্টুরেন্টে খেতে নিয়ে যান। তাকে বুঝতে দিন সে আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময় সেই পাশে থাকে বা থাকবে। ক্ষমতাদার হলেও বিনয়ী হন। সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে, এমনকি বিদেশেও বেড়াতে নিয়ে যান। ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন, সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না। মাঝে মাঝে ভোরের সূর্য উদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টির জলে বছরে একবার হলেও ভিজবেন, আর দিনে একবার গায়ে রোদ লাগাবেন। মাঝে মাঝে উচ্চ স্বরে হাসবেন। জীবন তো একটাই, তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন।